ফেসবুকে কাজ করতে গেলে কিন্তু অনেকটা ধৈর্যের প্রয়োজন, অনেকটা মানে অনেকটা। কারোর থাকে, কারোর আবার থাকে না। তো সবাই মন দিয়ে কাজ করো, সফল হবে একদিন। যারা এখন অপমান করছে দেখবে, তারাই একদিন বলবে কি করে ভিডিও বানাও, আমাকে একটু বলো, আমাকে একটু দেখাও, এরকমই বলবে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো একটা কাতলা মাছ আনা হয়েছিল, তাই ভাবলাম যে 2 কাতলা করে ফেলি। তো মাছের মধ্যে প্রথমে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ মিক্স করে, তারপর ভালো করে প্রতিটা পিসে মিক্স করে নিয়ে তারপর তেল গরম করে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এপাশে দেখো মাছের তেল দিয়ে পুঁই শাক রান্না করছি। আর একটা মশলা করে নিয়েছি, কাঠবাদাম, চীনাবাদাম, পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে কাজু দিতে পারো। আর দেখো গোটা গরম মশলা তেলে ফোড়ন দিয়ে দিয়েছি, মাছ ভাজার তেলেই। আর তারপর দেখো জিরাও ফোড়ন দিয়েছি, তেজপাতাও দিয়েছি। তারপর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর ওই মশলাটা, যেটা পোস্ত বাদাম বাটলাম, ওটাও দিয়ে দিয়েছি। আর আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। এবার আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো সব একসঙ্গে বাটিতে জল দিয়ে গুলে নিয়েছিলাম, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। এবার দেখো দইটা ফেটিয়ে নিয়েছি ভালো করে। দইটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে থাকবে, না হলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। যতক্ষণ তেল না বেরিয়ে আসছে ততক্ষণ আমি নাড়তে থাকবো। তো দেখো তেল বেরিয়ে এসেছে ভালোভাবে। এবার আমি জল দিয়ে দেব। আর পুঁই শাকটা আমার হয়ে গেছে। আর দেখো এই যে জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পর ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব। তো ফুট চলে এসছে। এবার দেখো মাছ ভাজাগুলো আমি একে একে দিয়ে দিলাম। তো রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, লাইক করবে, ফলো করবে, সাবস্ক্রাইব করবে, আর শেয়ার করে দেবে যদি ভালো লাগে। আর সবাই পাশে থাকবে। আর দেখো ধনেপাতা কুচি ছড়িয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলাম। আর এখানে দেখো তোমাদের দাদাভাই খেতে চলে এসছে, তো খেতে দিয়ে দিয়েছি আর আমিও বসে গেলাম। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবে। টাটা।